भारतमृत सर्वस्वं विष्णु भक्ताद्विनिश्रितं गीता गंगोदकं प्रीत्या पुनर्जन्म न विद्यते। महाभारतेर सारांश गीता पढ़ुन प्रतिदिन, जार फले आमादेर पुनर्जन्मेर कष्ट भोग करते हबे ना। आजकेर आलोचनार तृतीय श्लोक। क्लैब्यं मासुकम पार्थ नैतत् उपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं तत्तिष्ठ परन्तप। क्लैब्यं मास्मगम पार्थ नैतत् उपपद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं तत्तिष्ठ परन्तप। अनुवाद। हे पार्थ, এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। গতকালকে থেকে আমরা শুরু করেছি ভগবানুবাচ। ভগবান তিনি বলা শুরু করেছেন। প্রথমে অর্জুনকে ভৎসনা করে তিনি দাঁড় করাচ্ছেন। তুমি না ক্ষত্রিয়, ক্ষত্রিয় হিসাবে তোমার যুদ্ধ করা উচিত। তোমার আত্মীয় স্বজনের প্রতি মায়া মমতা তোমার এরকম দেখানো উচিত নয়। আত্মীয় স্বজনের প্রতি মায়া মমতা তোমাকে কেবল নরকে গিরাবে। তুমি ক্ষত্রিয়, কর্তব্য বোধে তোমাকে উঠে দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। আচ্ছা, এখানে ভৎসনা করেছেন ক্লিবত্ব। ক্লিবত্ব বুঝেন? ক্লিবত্ব যেরকম না মেয়ে না ছেলে, ওটা কি বলে আমাদের সংক্ষেপে? হিজড়া। ছেলেও না মেয়েও না, এ ধরনের কিছু লোক আছে না আমাদের টোল ট্যাক্সে দাঁড়ালে, টোল বা ট্রেনে করে সব, ওরা ছেলেও না মেয়েও না, নপুংস, ক্লিবত্ব। অর্জুনকে ক্লিবত্ব বলে গালি দিয়েছেন ভগবান। এত বড় গালি কেন? তুমি ক্ষত্রিয়, এসছো যুদ্ধ করতে, আর এখানে নাকি কান্না শুরু করেছে। ধনুর্বাণ ত্যাগ করে কান্না করা শুরু করেছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্ররা কোনো অবস্থাতেই কাঁদে না, কাঁদে কেবল শূদ্ররা। তো তুমি শূদ্র না ক্ষত্রিয়? সত্যি করে বলো। যুদ্ধ করতে এসো, যুদ্ধ করো।